হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। গল্পের নাম অয়ন ও চার মূর্তি। অচেনা পাড়ায় অজানা রাস্তা ধরে একলা হেঁটে চলছিল অয়ন। মুখ ভার, মাথা নিচু, মন বড় খারাপ। সকাল থেকে বহু ঝড়ঝাপটা বয়ে গেছে তার ওপর দিয়ে। অজস্র বাক্যবান, 3বার কানমোলা, গোটা কতক স্কেলের বাড়ি, আর সব শেষে ছোট কাকার ঘাবড়ে হাতে দুখানা রামগাট্টা। অথচ অয়নের কোনো দোষ নেই। ছুটির সকাল, আকাশে শীতের কাঁচা মিঠে রোদ। ব্যাট বল নিয়ে রাস্তায় নেমে পড়েছে বন্ধুরা। এমন দিনে ঘরে বন্দি হয়ে বিচ্ছিরি সব অঙ্ক কষতে কষতে মন তো একটু উদাস হতে পারে। কেউ বোঝে না সে কথা। যাকগে, একবার যখন বেরিয়ে পড়েছে তখন বাড়িতে আর ফিরছে না অয়ন। দেখা যাক এই অচেনা রাস্তা কোথায় তাকে নিয়ে যায়। অন্যমনস্কভাবে হাঁটছিল সে। হঠাৎ হেরে গলায় কে যেন ডাকলো, এই খোকা, এদিকে শোন তো। অয়ন চেয়ে দেখলো রোয়াকে বসে গুলতানি করছে 4টি ছেলে। অয়নের চেয়ে বয়সে অনেকটা বড়, তবে ছেলেই লোক নয়। লম্বা চওড়া চেহারা, একজনকে দেখে মনে হচ্ছে পালের গোদা। আঙুল নাচিয়ে সে আবার ডাকলো, শোনো খোকা, এদিকে এসো। বিরক্ত হয়ে অয়ন বলল, আমি খোকা নই, ক্লাস 6-এ পড়ি। তাই শুনে ছেলেটা খা খা করে বিচ্ছিরি গা জ্বলানো হাসি হেসে বলল, প্রেস্টিজে লাগলো বুঝি? আচ্ছা বেশ, ও মশাই, এদিকে একটু আসবেন? অয়ন এদিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। নেতাটির মুখে খিচলে হাসি। বাকি 3জন জুলু জুলু করে তাকে দেখছে। গম্ভীর মুখে সে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? এদিকে ওদিকে কোথায় যাচ্ছ? কারও বাড়িতে? না, তবে এমনি বেড়াচ্ছি। বাড়ি কোথায়? বাগুইআটি থেকে বেড়াতে পটলডাঙ্গায় চলে এসেছ? নেতাটি হাসলো তার সঙ্গীতের দিকে চেয়ে। তারপর বাজখাই গলায় বলল, এই ছোড়া, সত্যি কথা বল তো, বাড়ি থেকে পালিয়ে এসেছিস, তাই না? অন্য সময় হলে অয়ন হয়তো ভয় পেত, কিন্তু এখন তার মন খারাপ, তাই মেজাজটাও একটু চড়া মরিয়া হয়ে সে বলল, যদি এসেই থাকি তাতে আপনাদের কি? তাই শুনে নেতার মুখটা ঠিক যেন বাংলার পাঁচের মতন হয়ে গেছে। এত অবাক হয়ে গেছে সে, মুখে কথা সরছে না। খাড়ার মতন লম্বা নাকের ওপর কুতকুতে চোখ পিট পিট করে দেখছে অয়নকে। চশমা পরা অন্য একটি ছেলে মুখ দেখলে মালুম হয় মহা বিচ্ছু। মুচকি হেসে বলল, ও বাবা, এ তো দেখি ধানি লঙ্কা। সম্বিত ফিরে পেয়ে নেতাটি বলল, তা চালাকে আর কুরবকে মতন বক বক করবি বলে দিলুম। চশমাওয়ালা আপত্তি জানিয়ে বলল, কুরবক তো একরকম ফুল। কি কুরুবক ফুল? এরপর তো বলবি পাতিকাক হলো একরকম মিষ্টি, রাজহাঁস একরকম বাজনা। তৃতীয় একটি ছেলে বলল, ছাড় না দাদা, পোলাপান এবার জলপান করে সে যেসব। কথাগুলো শুনতে শুনতে অয়নের মুখে হা করে নিজেই অজান্তে ক্রমশ বড় হচ্ছিল। এরা সব কারা, আর কোথায় বা এসে পড়েছে সে? এদিক ওদিক চেয়ে দেখলো একটা বাড়ির দরজায় ঠিকানা লেখা রয়েছে, পটলডাঙ্গা স্ট্রিট। শিউরে উঠল অয়ন। সত্যি তো, নাকি সে স্বপ্ন দেখছে? নেতা একবার তাকে নিয়ে পড়ল, এই যে তুই বড় যে তেজ দেখাচ্ছিস, জানিস কার সঙ্গে কথা বলছিস? মুচকি হেসে অয়ন বলল, জানিস কি জানিস বলতো শুনি? তুমি হলে ভজহরি মুখোজ্জে ওরফে টেনিদা। শুনে তো নেতা বাকি 3জন ওর মুখের দিকে চাইছে। তালপাতার সেপাই মার্কা যে ছেলেটি এতক্ষণ একবারে মুখ খোলেনি, সে এবার জিজ্ঞাসা করলো, আর আমাদেরও চেনো নাকি? চিনি তো, তুমি হলা পেলাদা, খালি পেটের ব্যামোতে ভোগো, আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাও। দুঃখী মুখ করে প্যালারাম বলল, শিঙি মাছ আজকাল আর তেমন পাওয়া যায় না, চারাপোনা দিয়েই কাজ চালাই। আর এ হলো সেই বিখ্যাত ঢাকায় বাঙাল হাবুল সেন, আর এই হলো ক্যাবলাদা, ভীষণ ভালো পড়াশোনায়, পরীক্ষায় জলপানি পায় আর টেনিদার কাছে গাট্টা খায় রোজ।
ক্যাবলা প্রতিবাদ করে বলল, কখনো না, এসব ওর হতচ্ছাড়া প্যালা বানিয়ে লিখেছে। শ্যাট আপ ক্যাবলা, টেনিদা ধমক দিল, নইলে এক চড়ে তোর কান। অয়ন বলল, কুয়ালালামপুর উড়ে যাবে? কুয়ালালামপুর? বা, এটা তো মন্দ বলিসনি, প্যালার ওই পচা কানপুরের চেয়ে ঢের ভালো। তা ভাই, তোর নামটা কি বল দেখি? অয়ন ব্যানার্জি। বাহ, খাসা নাম, কিন্তু আমাদের সম্বন্ধে এত কথা তুই জানলি কিভাবে বলতো? ওই তো প্যালাদার লেখা বই পড়ে। প্যালারাম বেশ অবাক হয়ে বলল, সেসব বই কি আজকালকার ছেলেরা পড়ে নাকি? তোমরা তো ভাই পড়াশোনা নিয়েই সারাদিন ব্যস্ত। আহা, বড় দুঃখের জায়গায় ঘা দিয়েছি। অয়নের চোখ ছলছল করে উঠল, বলল, শুধু কি পড়াশোনা প্যালাদা, আরও কত কী যে করতে হয়। ভোরবেলায় সুইমিংয়ে যেতে হয়, ছবি আঁকা শিখতে হয়, ক্রিকেট কোচিং প্র্যাকটিস করতে যেতে হবে। ওসব তোমার ভালো লাগে না বুঝি? ক্যাবলা জানতে চাইল। একদম না, আমার ভালো লাগে বাড়ির সামনে রাস্তার রাবারের বল পেটাতে, ক্যারাম খেলতে, সন্ধ্যাবেলা লেপের নিচে শুয়ে প্যালাদার লেখা গল্পের বই পড়তে। যা কিছু আমার ভালো লাগে তা একটাও বড়দের পছন্দ নয়। সেই দুঃখেই তো চলে এসেছি বাড়ি থেকে, আর ফিরবো না। উদাস সুরে টেনিদা বলল, আহা, আজকালকার বাচ্চাদের বড় দুঃখ রে। আর তার মুখের দিকে চেয়ে অয়ন ভাবল, সত্যি নয়, স্বপ্ন। এখনই ঘুম ভেঙে যাবে, আবার দেখবো কেউ কোথাও নেই। মুখে সে বলল, আমাদের জন্য যদি তোমার এত দুঃখ টেনিদা, কেন তবে চলে গেলে আমাদের ছেড়ে? কর্কশ গলা কি মধুর, মোলায়েম করে টেনিদা বলল, যাইনি তো ভাই, এই তো রয়েছি আমরা এখানে, এই পটলডাঙ্গায় চাটুতেজের রোয়াকে বসে রোজ তো আমরা গপ্প করি। তবে প্যালাদা আর কেন লেখে না তোমাদের গল্প? প্যালা বলল, লিখলে যে তোমাদের পড়ার ক্ষতি হবে ভাই, বাবা মায়েরা সব রাগ করবেন। টেনিদা বলল, শোন রে অয়ন, তুই বাড়ি ফিরে যা, আমাদের পাড়া তো তুই চিনে গেলি, মাঝে মাঝে চলে আসবি এখানে, আমাদের সঙ্গে গপ্প করে যাবি। অয়ন প্রতিবাদ করে বলল, এ কি সত্যি নাকি? এ তো স্বপ্ন। আর কি কোনোদিনও তোমাদের খুঁজে পাবো? ক্যাবলা বলল, স্বপ্ন নয়, সব সত্যি। হাবুল সেন বলল, বিশ্বাস না হয় চিমটি কেটে দেখ। তাই করলো অয়ন, নিজেই গালে চিমটি কাটলো। সে কি ব্যথায় যে লাগলো, জল এসে গেল তার চোখে। চোখ খুলে দেখলো সামনে ছোট কাকার মুখ। দু আঙুলে অয়নের গাল টিপে ধরে বলছে, পড়ার নাম করে বসে বসে ঘুমানো হচ্ছে। চারিদিকে চেয়ে দেখলো অয়ন, চাটুতে যে রোয়াক ভ্যানিশ, চার মূর্তি উধাও। টেবিলের ওপর খোলা রয়েছে জিওগ্রাফি বই। মনে মনে সে তো তৈরি হচ্ছিল, জানতো যে সেটা স্বপ্নই দেখছে, তবু এখন জল টল টল করে চোখ উঠল তার চোখে। দুঃখের কথা বলার মতো লোক তো আর কেউ নেই সামনে, তাই অপছন্দের ছোট কাকাকেই সে বলল, জানো ছোটকা, স্বপ্নে টেনিদাকে দেখছিলাম। অবাক হয়ে ছোটকা বলল, টেনিদা? সব কথাই খুলে বলল অয়ন। ছোটকার মাথায় গাঁটটা খাওয়ার দুঃখে সে যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল স্বপ্নে, এমনকি সে কথা লুকোলো না। ভেবেছিল স্বপ্নে চার মূর্তির সঙ্গে তার মোলাকাতের বিবরণ শুনে ছোটকা হাসবে, ব্যঙ্গ করবে, কিন্তু না, খুব মন দিয়ে ছোটকা তার সব কথা শুনল। চার মূর্তি কাকে কেমন দেখতে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল। তারপর মস্ত বড় একখানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই ভাগ্যবান রে অয়ন, আমি যদি এমন স্বপ্ন কোনোদিনও দেখতাম। খুব অবাক হলো অয়ন। তার ছোটকার মাথা খুব সাফ, দিনরাত মোটা মোটা বইয়ের মধ্যে ডুবে থাকে। সেই ছোটকার মুখে এ কথা। সে জিজ্ঞাসা করলো, তুমি টেনিদার বই পড়তে নাকি ছোটকা? শুনে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে ছোটকা তাকালো তার দিকে। আর তারপর সে যা বলল তেমন কথা শোনার জন্য অয়ন একবারও প্রস্তুত ছিল না। অবিকল স্বপ্নে শোনা টেনিদা সেই হেরে গলায় ছোটকাকে বলল, ডিলাগ্রাফি মেফিস্টাবেল। স্বপ্নের স্বপ্নভঙ্গে দুঃখে ভুলে এক গাল হেসে অয়ন বলল, ইয়াক ইয়াক। আর জীবনে এই প্রথম তার মনে হলো ছোটকা লোক আসলে খুব খারাপ নয়। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।